আলাইহি শাইখ রাহমাতুল্লাহ, যৌবনের ইবাদতের বহু ফজিলত কোরআন হাদিসে বর্ণিত হয়েছে। ইসলামের নিয়ম অনুযায়ী যৌবন কত বছর বয়স থেকে কত বছর পর্যন্ত হয়? সাধারণত ছেলেরা 14-15 বছরের যুবক হয়ে যায়, তখন থেকে যৌবন শুরু হয়ে গেল। হ্যাঁ, আর ইবাদত বন্দেগী আল্লাহর আদেশ নিষেধ পালন করা ফরজ হয়ে গেল, মুকাল্লাফ হয়ে গেল। আর তারপরে যৌবন 40-50 পর্যন্ত থাকতে পারে। জি। এবং কেউ যদি যৌবন পার করার পর বুঝতে পারে ভুলের মধ্যে ছিল, তখন কি সে আরশের ছায়াতলের নিয়ামতটা পাবে তওবা করে ফিরে আসলে? না, পাবে না, মোটেই পাবে না। তওবা করে ফিরে আসে, গুনাহগুলি মাফ হয়েছে, কিন্তু যৌবনে সে আল্লাহর ইবাদত বন্দেগী সেইভাবে করেনি। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই শ্রেণীর যুবক যারা নাশা ফি ইবাদাতিল্লাহ, যারা বেড়ে উঠেছে আল্লাহর ইবাদত, 7 বছর 8 বছর 9 বছর বয়স থেকেই সালাতের তরবিয়ত নিয়েছে অভিভাবকের কাছে, আর তারপরে 10 বছরে নিয়মিত আদায় করা শুরু করেছে, যদিও ফরজ হয়নি, সাবালক হইতে একবারে পাবন্দির সাথে ফরজ ইবাদত বন্দেগী করেছে। জি, তাদের ফজিলত অন্যরা পাবে না, যতই তওবা করুক না কেন। জি, কিন্তু জান্নাতি হবে ইনশাআল্লাহ। যারা তওবা করেনি আল্লাহ মাফ করে দেবেন এবং জান্নাতি হবে। জি, কিন্তু খালেস তওবা হইতে হবে।